আজ শুরু হয়েছে বিশ্বের বৃহত্তম সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতের লোকসভা নির্বাচন। 17টি রাজ্যে এবং 4টি কেন্দ্রশাসিত অঞ্চলের 102টি আসনে ভোট গ্রহণ ইতোমধ্যে শুরু হয়েছে। এ নিয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন কলকাতা থেকে আমাদের সহকর্মী দেবপ্রসাদ অধিকারী। দেবপ্রসাদ, ইতোমধ্যে প্রথম ধাপের লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়ে গেছে। নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন? ডমিক্স টয়লেট রাখে ফ্রেশ 100 ফ্ল্যাশ পর্যন্ত, তাই ব্যবহার করুন ডমিক্স ফ্রেশ গার্ড। দেখুন, এখনো পর্যন্ত সকাল 7টায় ভোট গ্রহণের কাজ শুরু হয়েছে এবং ভোট গ্রহণ এখনো পর্যন্ত যতটুকু আমরা জানতে পারছি তাতে ভোট গ্রহণ আপাতত এই মুহূর্তে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। কারণ হচ্ছে নির্বাচন কমিশন গতকালই বলেছিলেন যে যাতে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন হয় তার জন্য সমস্ত রকম ব্যবস্থা রাখা হয়েছে। অর্থাৎ এক নির্বাচনে আপনার যে নিরাপত্তার জন্য এক কেন্দ্র থেকে অন্য কেন্দ্রে দেওয়ার জন্য কিন্তু হেলিকপ্টার রাখা হয়েছে, যে তাৎক্ষণিকভাবে যদি কোনো ব্যবস্থা নিতে হয় তাহলে সেই ব্যবস্থা তাৎক্ষণিকভাবে যাতে নিতে পারে তার জন্য হেলিকপ্টার থেকে বাস এবং অন্যান্য কিছু রাখা হয়েছে যাতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকে। তো সকালবেলা থেকে আমরা যতটুকু খবর পাচ্ছি পশ্চিমবাংলায় 3টি কেন্দ্রে নির্বাচন হচ্ছে। একটা হচ্ছে জলপাইগুড়ি, একটা হচ্ছে আলিপুরদুয়ার এবং কোচবিহার। এই 3টি কেন্দ্রে সব থেকে বেশি যে একটু সেন্সিটিভ অঞ্চল রয়েছে সেটা হচ্ছে কোচবিহার সেন্সিটিভ অঞ্চল। কারণ এখানে নিশীথ প্রামাণিক এবং তৃণমূলের যে হেভিওয়েট প্রার্থী তারা এই জায়গায় লড়াই করছেন। এবং দেখা যাচ্ছে যে সকালবেলা থেকে কম বেশি উত্তপ্ত, অর্থাৎ এই কোচবিহার যে কেন্দ্রটি, সেই কোচবিহার কেন্দ্রে কিছুটা উত্তপ্তের ঘটনা ঘটলেও এখনো পর্যন্ত মোট কথা এক কথা যদি আমি বলি তাহলে পশ্চিমবাংলায় ভোট কিন্তু শান্তিপূর্ণভাবে এখনো পর্যন্ত অবাধ শান্তিপূর্ণ চলছে। তবে আপনি একটা জানেন যে এখানে পশ্চিমবাংলার টোটাল ভারতের 21টি রাজ্যের কেন্দ্র এবং কেন্দ্রশাসিত 21টি রাজ্যে ভোট গ্রহণ চলছে। প্রায় 1600-ও বেশি প্রার্থী এই আজকের ভাগ্য নির্ধারণ হবে এবং সকাল থেকে সেই ভাগ্য নির্ধারণ কাজ শুরু হয়ে গেছে। কারণ ভোট কর্মীরা সকাল থেকে ভোট গ্রহণ করতে শুরু করেছে। একটা জিনিস আপনাকে উল্লেখ করে রাখি, যেখানে ভোটারদের যারা বয়স্ক ভোটার রয়েছেন, যারা হেঁটে বুথ কেন্দ্রে যেতে পারবেন না, তাদেরকে ভোট দেওয়ার জন্য কিন্তু তারা বুথে যেতে হবে না, তাদেরকে বাড়িতেই ভোট দিতে পারবেন। ইলেকশন কমিশন এরকম ব্যবস্থা করেছেন। আর সকাল থেকে সেরকমও কিছু ঘটনা ঘটেছে, যারা বয়স্ক প্রার্থী যাদেরকে ভোট কেন্দ্রে যাওয়ার ক্ষমতা নেই তারা বাড়িতে বসেই ভোট দিচ্ছেন। মোট কথা যদি আমি এক কথায় বলি তাহলে একেবারে শান্তিপূর্ণ এখনো পর্যন্ত যা খবর তাতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। ভারতের 18তম লোকসভা নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ নিয়ে জানাচ্ছিলেন আমাদের কলকাতা প্রতিনিধি দেবপ্রসাদ অধিকারী।